ও আজরাইল, হাত তাড়াতাড়ি উঠা, আমার কষ্ট হয়, আমার কষ্ট হয়। আল্লাহর নবী ডাকতে বলে, আজরাইল রে, আমার মন হইতেছে কি আসমান জমিন পাহাড় পর্বত আমার বুকের ভিতরে ভার হয়ে যাচ্ছে, আসমান জমিন সব কিছু পরে আমার বুক ভার হয়ে যাচ্ছে। আজরাইল, এত কষ্ট কেন? আজরাইল ডাকতে বলে, পয়গম্বর, আমার নুকের মাত্র যারা পরিমাণ আপনাকে আমি তাস করেছি, সোয়া দিয়েছি। আল্লাহর নবী কাঁদে আর বলতেছে, ও আজরাইল রে, সামান্য তুমি আমাকে টাচ করেছো তাই আমার এমন লাগে। ও আজরাইল, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মত, তাদের কি অবস্থা হবে? আল্লাহর নবীর কথায় জবাব দিল আজরাইল, পয়গম্বর, যারা ভালো আমল করবো আপনার কথা আনুগত্য, আপনার আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করবে, তাদের জান কবজ যেমন ভাবে না হবে, মায়ের কোলে যখন দুধ পান করে শিশু বাচ্চা, দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, তাদের জান কবজ যেমন করে নেওয়া হবে। আল্লাহর নবী পয়গম্বর আরবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও আমার বাবা জিরারে, আমার বন্ধুগণ, আল্লাহর নবী একজন পয়গম্বর, আল্লাহ তাআলা এত মহব্বত কইরা তারে তৈরি করল, সেই নবীর মৃত্যুর সময় এত যন্ত্রণা, এত ব্যথা। ও আমার চরফেশনের বাবারা, একবার একটু মনটারে নরম করে দেন আমার মুজাহিদ বাবারা রে, ও আমার চরবনের বাবারা রে, ও আমার বন্ধুগণ, একবার চিন্তা করো, মৃত্যু যদি হয়ে যায় কি অবস্থা হয়ে যাবে, কি অবস্থা হয়ে যাবে, কি অবস্থা হয়ে যাবে। মৃত্যু এত যন্ত্রণা, সবারই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে, সবারই কষ্ট করতে হবে। আল্লাহর নবী বলেন, তিনটি ধাপ খুব কঠিন, তিনটি ধাপ খুব কঠিন। এক নাম্বার হইল কবর, ও আমার বন্ধু, এক নাম্বার হইল মওত, দুই নাম্বার হইল কবর। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, ও চরফেশন বাবারা, গভীর মন দোয়া শুনবেন রে বাবা, যে যেখানে আসর যুবক রে, তোর হাতে দড়ি পায়ে দড়ি বাবা, আজকে তুমি কম্বলের ভিতরে তুমি সিটিং করো তোমার প্রেমিকার সাথে, শোনা শোনা, কবরে যখন চলে যাইতে হবে, অন্ধকার কবরে যখন চলে যেতে হবে, ওই সময় তোমার প্রেমিকা সাথে থাকবে না, সাথে থাকবে মাহফিলে তুমি অংশগ্রহণ করেছো, মাহফিলে যে সাবারি হুজুরের ওয়াজ শুনেছ, এগুলাই সাথে যাবে, এগুলাই সাথে যাবে, আর কোনো কিছু যাবে না রে বাবা। আমিও তোমার মতন যুবক, আমিও তো সব কিছু সেরে
সংসার ছেড়ে সব কিছু ছেড়ে বুলাস চলে আসছি, একমাত্র কারণ হইল তোমাদের দিনের দাওয়াত দেওয়ার জন্যে। আল্লাহর পথে যেন চলে আসো। ও যুবক, যুবক রে, জিন্দেগি কিন্তু একদিন শেষ হয়ে যাবে। এই জীবন জীবন নয় রে, যে জীবনের ভিতরে অনেক সময় দেখা যায় হুন্ডা তুমি চালাইতেছো প্রেমিকাকে নিয়ে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলা, অ্যাক্সিডেন্ট করিয়া তোমার একটি হাত চলে গেছে, পা চলে গিয়েছে। এই জীবন জীবন না রে যুবক। এর জন্য বলি শুনো শোনো যুবক, সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও, আল্লাহর পথে চলে আসো, আল্লাহর পথে চলে আসো। ও আমার চরপেশন বাবারা, গভীর মন দিয়া শুনবে, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ দুনিয়াতে থাকবে না রে। আমার পয়গম্বর আল্লাহ তাআলা এত মহব্বত কইরা তৈরি করলেন তারে, সেও তো দুনিয়াতে থাকতে পারে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ। আল্লাহর নবী মাজার ব্যথায় উঠতে পারে না। ইহুদির দলেরা আল্লাহর নবীকে যে পরিমাণ কষ্ট দিয়েছে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, মদিনার নবী অনেক কষ্ট করেছেন। তায়েফবাসীরা অনেক পাথর নিক্ষেপ করেছেন, মাথায় নিক্ষেপ করেছেন। আমার নবীর শরীর মোবারক লেগেছেন, রক্ত প্রবাহিত হয়েছে। আমার নবী তারপর কখনো প্রতিবাদ করে নাই। ও তায়েফবাসীরা, কেন তোমরা আমাকে মারো? আল্লাহর নবীর কথাই একটাই ছিল, তায়েফবাসীরা যত পারো মারো, আমার মনে কোনো ব্যথা নাই, কষ্ট নাই রে। তারপরও তোমরা ইসলাম গ্রহণ করো, দিনের পথে চলে আসো, আল্লাহর পথে চলে আসো। পয়গম্বর আরবি মৃত্যুর আগে অসুস্থ, মাথা ব্যথা, শরীর ব্যথা। পয়গম্বর আরবি আল্লাহু আকবার, এই আরেকবার জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহর নবী শরীর ভালো না, নবীজি শুয়ে রয়েছেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা ছটফট করতেছেন কেন? কি হয়েছে, কি হয়েছে আমাকে একটু বলেন। আল্লাহর নবী চোখের পানি ফেলে কান্না করে, রে ফাতেমা, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, কেমন জানি লাগে, মাজার ব্যথায় উঠতে পারি না। ফাতেমা আল্লাহর নবীর শরীর মোবারক টিপে দিচ্ছেন আর বলতেছেন, বাবা জানি জানি বাবা, তায়েফবাসীরা আপনাকে কষ্ট দিয়েছেন। আপনার চাচা আবু জাহেল কত নির্যাতন করেছেন গো আল্লাহর পয়গম্বর, এর জন্য আপনার শরীরটা ভালো নাই। নবী আমার কাঁদে, চোখের পানি ফেলায় কাঁদে। নবী আমার কাঁদে আর বলে, ফাতেমা রে, ও ফাতেমা, জানি না কবে জানি আমার মৃত্যু ঘনে আসে, কবে জানি আমার মৃত্যু চলে আসে। চোখের পানি ফেলায় কান্না করতেছেন। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল
আর দেরি করিস না, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধুকে যাইয়া বলো আমার দিদার কবে নিবে। আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্যে আমি প্রভু আমি পাগল হয়ে গিয়েছি। আমার বন্ধুকে যাইয়া বলো আমার বন্ধু আমার সাথে দিদার গ্রহণ করবে, কবে করবে, কবে আমার কাছে চলে আসবে, তুমি যাও তাড়াতাড়ি দাওয়াত দাও। আমার বন্ধুরে যাইয়া বলবা আমার বন্ধুর রক্ত মাখা এই মদিনায় তার কবর হওয়ার কোনো প্রয়োজন নাই। আমার আরশের ডান পাশে তার দাফন কাফন হবে, আর আমার আরশের ডান পাশে আমার ডান পাশে তার জন্য একটি চেয়ার রেখে দিব। জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে যায়া প্রস্তাব দাও। জিবরাইল আমিন দৌড়াই আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, হঠাৎ করে এই সময় তুমি আসছো কেন? আল্লাহর নবী আমার সালাম নেন, আল্লাহর পয়গম্বর আপনার বন্ধু আপনার কাছে পাঠাইছে আমাকে। ও পয়গম্বর, আল্লাহর নবী আপনার বন্ধু বলেছেন আর কতদিন দুনিয়াতে থাকতে চান? আপনার বন্ধু আপনার সাথে দিদার করার জন্য পাগল হয়ে গেছে। আপনি যদি চান আপনার বন্ধুর কাছে পৌঁছে যাবেন। আপনার জন্য চেয়ার রেখে দিয়েছে আল্লাহ তাআলা, আপনাকে সেই জায়গায় সম্মানের জায়গায় বসায় দিবে। আমার নবী চোখের পানি ফেলে কাঁদে। ও চরফেশন বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক, চোখের পানি ফেলাইতে পারেন কিনা দেখেন, অন্তরটারে নরম করে দেন বাবারে। ও চরফেশন বাবারা, আমার নবী খালি সারাটা জীবন উম্মতি উম্মতি বলে চলে গিয়েছে। আমার নবী সারাটা জীবন খালি উম্মতি উম্মতি বলেছেন, কখনো বলে নাই সম্পদের কথা বলে নাই। আমার নবী কখনো মায়ের কথা বলে নাই। আমার নবী কখনো বাবার কথা বলে নাই। আমার নবী একমাত্র খালি বলেছেন উম্মতি উম্মতি। বন্ধুরে, আল্লাহর নবী একদিন এমন করে কান্না করতেছেন, আল্লাহর নবী এরকম করে কান্না করতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, পয়গম্বর, ও আল্লাহর নবী কেন কান্না করেন গো আল্লাহর নবী? বুঝেছি বুঝেছি, মায়ের কথা মনে পড়েছে। না রে আয়েশা না, মায়ের কথা মনে পড়ে না। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলেন মা আয়েশা সিদ্দিকা, ও পয়গম্বর, বুঝেছি বুঝেছি গো, বাবার কথা মনে পড়েছে। না রে আয়েশা না, আমার বাবার কথা মনে পড়ে নাই। আল্লাহর নবী রে আবার প্রশ্ন করলেন মা আয়েশা সিদ্দিকা, আ পয়গম্বর, বুঝেছি বুঝেছি, আপনার বুঝি ওই তায়েববাসীরা কত নির্যাতন করেছে, পাথর নিক্ষেপ করেছে, আপনার বুঝি সেই কথা মনে পড়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা না না, সেই কথা মনে পড়ে নাই। পয়গম্বর গো, তাহলে কেন আপনি কান্না করতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমার
পড়ে গিয়েছে আমার গুনাহগার উম্মত। আমি দুনিয়াতে চলে যাব, আমার গুনাহগার উম্মতের কি হবে? আর একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুরব্বি বাবারা জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কত উম্মত উম্মত করতেন, আজকে আপনারা আমার নবীকে নাস্তিকের বাচ্চারা গালাগালি করে। আমার বন্ধুগণ, ও বাবাজিরা, আসাদ নূর নামে ওই বরিশালে কুকুরের বাচ্চা আমার নবীকে নিয়ে গালাগালি করেছে। অথচ ওই আসাদ নূর এখন মনে হয় লন্ডন না কোথায় জানে থাকে। বাংলার জমিনে যদি পাইতাম, আল্লাহর কসম করে বলি, আমি সাবারি ওরে হত্যা করে তারপরে শহীদ হয়ে যাইতাম। আল্লাহু আকবার। আমার নবীকে নিয়ে যারা উল্টা পাল্টা কথা বলবে তাদেরকে আমরা সার দিব না, সার দিব না। আর একবার জোরে বলে ঠিক না বেঠি? আমার নবীকে নিয়ে নাস্তিকের বাচ্চারা উল্টা পাল্টা কথা বলে। আমার নবীকে নিয়ে, আমার নবীকে বলে আমার নবী নাকি ধর্ষক ছিল। এই জানোয়ারের দলেরা, আমার নবী উম্মতের জন্য যেই পরিমাণ কষ্ট করেছে, নাস্তিকের বাচ্চাগুলো আমার নবীকে গালাগালি করে, আমার আল্লাহকে নিয়ে তারা তর্ক বিতর্ক করে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া খালি কান্না করে আর কান্না করে। ও ভাই জিবরাইল, আমার আল্লাহ তো সুন্দর প্রস্তাব রেখেছে, আমার আল্লাহর প্রস্তাবে আমি খুশি, আমি বেজার না। কিন্তু একটা মনের ভিতর কষ্ট, আমার বন্ধু আমার এত সুন্দর প্রস্তাব দিল, কিন্তু যেই উম্মাহ আমি নবীর জন্যে এত কষ্ট করলো, ওহুদের ময়দানে আমার সাহাবীরা কষ্ট করলো, আমার আবু বকর কষ্ট করলো, আমার ওমর কষ্ট করলো, আমার উসমান কষ্ট করলো, আমার আলী কষ্ট করলো, আমার যত গুনাহগার উম্মত আছে আমি তাদেরকে রেখে আল্লাহর আরশের ডান পাশে আমি কেমনে থাকি? না রে না জিবরাইল, মানতে পারতেছি না, মানতে পারতেছি না। আমার প্রভুকে যায় বলা, আমি এই জমিনেই থাকতে চাই, আমি আল্লাহর আরশের ডান পাশে থাকবো না, আমার গুনাহগার উম্মতদেরকে এই নিয়ে এই জমিনে থাকতে চাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, আর একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিবরাইল আমিন যায় আল্লাহ তাআলাকে বলেন, প্রভু গো, আপনার বন্ধু এই প্রস্তাব দিয়েছে, আপনার বন্ধু মানতে রাজি না। আমার আল্লাহ ডাক দে বলে, জিবরাইল, আমার বন্ধুগণ, আমার বন্ধু যেই প্রস্তাবে আমার প্রস্তাবে রাজি হয় নাই, আমার বন্ধু এই জমিনে তার গুনাহগার মুখদেরকে নিয়ে থাকতে চায়। থাক থাক, আমার বন্ধুর প্রস্তাবেও আমি রাজি, কোনো সমস্যা নাই। জিবরাইল আমিন আল্লাহ তাআলার নবীর কাছে আবার গেলেন, পয়গম্বর আল্লাহ রাজি হয়েছে, আপনার প্রস্তাবও রাজি হয়েছে। আল্লাহর নবী বলতেছেন, ও জিবরাইল, আমি বুঝেছি আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, আমার আর দুনিয়াতে থাকতে পারবো না। জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহ তাআলার কাছে তুমি আবার যায় বলো, আমি দুনিয়া থেকে যখন চলে যাব, আমার বন্ধু যদি আমার গুনাহগার উম্মত গুনাহ করবে,
ওই গুনার কারণে তাদেরকে ধ্বংস করে দিবে। এইটা হবে না, এইটা হবে না। জিবরাইল আমিন আবার আল্লাহ তাআলার কাছে গেলেন, ও প্রভু, আপনার বন্ধু কি বলেছে শুনছেননি? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে, যায়া বলো আমার বন্ধুকে কোনো সমস্যা নাই, তার গুনাহগার উম্মত আর আমার গুনাহগার বান্দা, আমার বন্ধু যে পরিমাণ তার গুনাহগার উম্মতদেরকে ভালোবাসে, আমি আল্লাহ এর সে হাজার হাজার গুণে ভালোবাসি। আর একবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জিবরাইল আমিন আবার আল্লাহর নবীর কাছে গেলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার প্রস্তাবে রাজি, কোনো সমস্যা নাই, ছোটো কাটো গজব দিয়ে তাদেরকে বুঝাইয়া দিবে, কিন্তু একসাথে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন ধ্বংস করে দিবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী এইবার বলতেছেন, জিবরাইল, আমার বন্ধুর দিদারে আমি চলে যেতে রাজি। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো। আল্লাহর নবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও পয়গম্বর, অনুমতি যদি দেন আপনার জান কবজ এখনই আমি করব। আল্লাহর নবী বলতেছেন, ও আজরাইল, তাড়াতাড়ি আমার জান কবজ করে ফেলো। আল্লাহর নবীর যখন নাকি জান কবজ করতে যায়, আল্লাহর নবীর বুকের ভিতরে যখন নাকি আজরাইল হাত দিল, হাত দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী একটা চিৎকার মেরে কান্না করতেছেন আর বলতেছেন, ও আজরাইল, হাত তাড়াতাড়ি উঠা, আমার কষ্ট হয়, আমার কষ্ট হয়। আল্লাহর নবী ডাকতে বলে, আজরাইল রে, আমার মনে হইতেছে কি আসমান জমিন পাহাড় পর্বত আমার বুকের ভিতরে ভার হয়ে যাচ্ছে, আসমান জমিন সব কিছু পরে আমার বুক ভার হয়ে যাচ্ছে। আজরাইল, এত কষ্ট কেন? আজরাইল ডাকতে বলে, পয়গম্বর, আমার নুকের মাত্র যারা পরিমাণ আপনাকে আমি তাস করেছি, সোয়া দিয়েছি। আল্লাহর নবী কাঁদে আর বলতেছে, ও আজরাইল রে, সামান্য তুমি আমাকে টাচ করেছো তাই আমার এমন লাগে। ও আজরাইল, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মত, তাদের কি অবস্থা হবে? আল্লাহর নবীর কথায় জবাব দিল আজরাইল, পয়গম্বর, যারা ভালো আমল করব আপনার কথা আনুগত্য, আপনার আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করবে, তাদের জান কবজ এমন ভাবে না হবে, মায়ের কোলে যখন দুধ পান করে শিশু বাচ্চা, দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, তাদের জান কবজ এমন করে নেওয়া হবে। আল্লাহর নবী পয়গম্বর আরবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও আমার বাবা জিরারে, আমার বন্ধু, আল্লাহর নবী একজন পয়গম্বর, আল্লাহ তাআলা এত মহব্বত কইরা তারে তৈরি করলো, সেই নবীর মৃত্যুর সময় এত যন্ত্রণা, এত ব্যথা। ও আমার চরবেশনের বাবারা, একবার একটু মনটারে নরম করে দেন আমার মুজাহিদ বাবারা রে। ও আমার চরবনের বাবারা রে, ও আমার বন্ধুগণ, একবার চিন্তা করো, মৃত্যু যদি হয়ে যায় কি অবস্থা হয়ে যাবে, কি অবস্থা হয়ে যাবে, কি
অবস্থা হয়ে যাবে। মৃত্যু এত যন্ত্রণা, সবারই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে, সবারই কষ্ট করতে হবে। আল্লাহর নবী বলেন তিনটি ধাপ খুব কঠিন, তিনটি ধাপ খুব কঠিন। এক নাম্বার হইল কবর। ও আমার বন্ধু, এক নাম্বার হইল মত, দুই নাম্বার হইল কবর, তিন নাম্বার হইল কিয়ামত ময়দানের দিন। তিনটা জিনিস এত কঠিন, তিনটা ধাপ যে পার দিতে পারবে তার জন্য সহজ হয়ে যাবে, আর যে তিনটা ধাপ পার না করতে পারবে তার জন্য কষ্ট হয়ে যাবে। বন্ধুরে, পয়গম্বর আরবীর মন পরিমাণ কষ্ট হয়েছে।